আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, অন্তরসমূহের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরটা দ্বীনের উপর অটল রাখেন। আরবিটা না পারলে বাংলাও তো বলতে পারবেন। হে অন্তরসমূহের পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার অন্তরটা দ্বীনের উপর অটল অবিচল রাখেন, আমি যেন হেদায়েতের উপর চলতে পারি, আপনি আমাকে তৌফিক দান করুন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ বলেন, নিয়মিত যাদের তিনটা অভ্যাস হবে, 1 নাম্বার আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, 2 নাম্বার নামাজ কায়েম করবে, 3 নাম্বার আল্লাহ যা দান করেছেন ওই ব্যক্তিকে, আমাকে আপনাকে যে সম্পদের মালিক বানিয়েছেন, এখান থেকে গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করবে। আমি আবার বলছি, আয়াতে 3টা অভ্যাসের কথা বলা হয়েছে। নিয়মিত কোরআন তেলাওয়াত করা, নিয়মিত নামাজ পড়া, নিয়মিত সাধ্য অনুযায়ী কিছু দান সৎকা করা। এটা যারা করবে, আল্লাহ বলেন তারা এমন ব্যবসা কামনা করে যেই ব্যবসা কখনো ধ্বংস হবে না, এই ব্যবসা লাভ আর লাভ। ইন্না শারাইআল ইসলামি ক্বাদ কাসুরাত আলাইয়া ইয়া রাসূলুল্লাহ। হুজুর, ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না। মানে এক সাহাবী এসে বলতেছে, হুজুর ইসলামের বিধিবিধান এত বেশি, আমি তো সব মনে রাখতে পারি না, আমাকে এমন কিছু শিখায়া দেন যেটা আমি সহজে আমল করতে পারি, আবার মনে থাকবে আমার। আখবিরনি বিশাইইন আতাশাব্বাতু বিহি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এমন আমল আপনি আমাকে শিখিয়ে দেন যে আমলটা আমি শক্তভাবে মজবুতভাবে আঁকড়ে ধরে থাকতে পারি। নবীজি বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকিরিল্লাহ। তোমার জিহ্বাটা সদা সর্বদা যেন আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, আর এই অবস্থায় যেন তুমি মৃত্যুবরণ করো আল্লাহর জান্নাতের মধ্যে। কারি ইসমাইল রহমতুল্লাহ ফাউন্ডেশন, বাইতুস সুজুদ জামে মসজিদ ও জোয়াগ এলাকাবাসীর উদ্যোগে 2 দিনব্যাপী 6ষ্ঠ বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি আল্লামা নুরুল হক দামাত বরকাতুহুল আলিয়া। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুন নাহলের 92 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত সামনে রাখলে বিষয়বস্তু দ্বারায় ভালো কাজ করার পর এটাকে নষ্ট না করা, ভালো কাজ করার পর এটাকে নষ্ট না করা। রমজান মাসে আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার সুযোগ দিয়েছে। তো এই যে রমজানে ফরজ, নফল, সুন্নত যে ভালো কর্মগুলো আমরা করেছি, এগুলো যেন আমরা নষ্ট করে না দিই। এই জন্য রমজান পরবর্তী আমাদের করণীয়, 1 নম্বর করণীয়, হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। এইখানে আল্লাহ আমাদেরকে আনছেন, আমরা আশা করি আমাদেরকে আল্লাহ হেদায়েতের উপর রেখেছেন বলে এই ভালো কাজ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তো এই যে হেদায়েত, এই হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। সূরা আরাফের 175, 176 এই 2 আয়াতে আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা فأتبعه الشيطان فكان من الغاوين।
আপনি তাদেরকে পড়ে শোনান। নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, ওই ব্যক্তির ঘটনা যাকে আমি আমার নিদর্শনাবলী দিয়েছিলাম। ফানসালাখ মিনহা, সে তা থেকে বিচ্যুত হয়ে গিয়েছে। ফাতবাহু শাইতানু ফাকানা মিনাল গাবিন, শয়তান তার পিছু নিয়েছে, ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। নবী, আপনি তাদেরকে শুনিয়ে দেন তার ঘটনা যাকে আমি আমার নিদর্শনাবলী দিয়েছিলাম, নিদর্শনাবলী দিয়ে হেদায়েত দিয়েছিলাম, সে এই হেদায়েত থেকে বিচ্যুত হয়ে গিয়েছে, ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আয়াতে এই সেই ব্যক্তি দ্বারা উদ্দেশ্য বালআম বাউরা নামে এক ব্যক্তি ছিল। বালআম ইবনে বাউরা, এই লোক আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলতেন। এত বড় আল্লাহর ওলি ছিল। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করার জন্য তার কাছে আবেদন জানাইল এক সম্প্রদায়। বালআম জবাব দিল, মুসার বিরুদ্ধে বদদোয়া করলেও কোনো কাজ হবে না। কেন? তিনি হকের উপরে আছেন, আমি তার বিরুদ্ধে বদদোয়া করলে উল্টা আমার ক্ষতি হবে। তারা তাকে দুনিয়াবি অনেক লোভ দেখাইল, কাজ হয় নাই। পরে তার বিবির মাধ্যমে তাকে রাজি করাইছে মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করার জন্য। এক পর্যায়ে পাহাড়ের উপর উঠে সে বদদোয়া করছে, জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাবির কাছে চলে আসছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া। আমি যদি চাইতাম তাহলে তাকে নিদর্শনাবলীর মাধ্যমে তার মর্যাদা বাড়াইতে পারতাম। কার? বালআমের। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া, কিন্তু সে দুনিয়ার দিকে ঝুঁকে পড়েছে, টাকা পয়সার পিছনে ছুটে নিজের নফসের অনুসরণ করে মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করছে। ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলেন তার দৃষ্টান্ত কুকুরের মতো। বলি নাউজুবিল্লাহ। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, কুকুরকে যদি তুমি তার উপর কিছু বোঝা দাও তাও সে তার জিহ্বা বের করবে। কুকুরকে যদি তুমি বোঝা না দিয়ে এমনি ছেড়ে দাও তাও সে তার জিহ্বাটা বের করবে। বালাম হয়ে গেছে এখন ওই কুকুরের মতো, তার কাছে বিদ্যা বুদ্ধি থাকা না থাকা বরাবর হয়ে গেছে, কারণ সে হেদায়েতের উপর না থেকে মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করে পথভ্রষ্টতা গ্রহণ করে নিয়েছে। এই জন্য হেদায়েত বড় দামি জিনিস। আল্লাহ আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতের মধ্যে শিখিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেন আমরা আল্লাহর কাছে হেদায়েত চাই। এই জন্য আল্লাহর কাছে হেদায়েত চাওয়া। আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছে, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, অন্তরসমূহের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরটাকে দ্বীনের উপর অটল রাখেন, অবিচল রাখেন। আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, অন্তরসমূহের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরটা দ্বীনের উপর অটল রাখেন। আরবিটা না পারলে বাংলাও তো বলতে পারবেন। হে অন্তরসমূহের পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার অন্তরটা দ্বীনের উপর অটল অবিচল রাখেন, আমি যেন হেদায়েতের উপর চলতে পারি, আপনি আমাকে তৌফিক দান করেন। তাহলে রমজান পরবর্তী ১ নম্বর কাজ হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। রমজান আমাদের মাঝে একটা ভালো লাগা কাজ করেছে, রমজানের পরেও যেন রমজানের ওই ভালো লাগা, আমলের প্রতি আগ্রহ, তেলাওয়াতের প্রতি আগ্রহ, এটা ধরে রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।
রমজান পরবর্তী দ্বিতীয় কাজ, ইবলিস রমজানে বন্দী ছিল, সে ছাড়া পেয়ে গেছে। রমজান পরবর্তী দ্বিতীয় কাজ, শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা। কি হিসাবে? আমাদের শত্রু 1 মাস ছিল না, ও আবার চলে আসছে, ওকে শত্রু হিসাবে গ্রহণ করা। 1 নম্বর দৃষ্টান্ত সূরা ফাতিরের 6 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান তার দলবলকে আহ্বান করে তাদেরকে জাহান্নামী বানানোর জন্য। বলি নাউজুবিল্লাহ। তাহলে শয়তানকে কি হিসাবে গ্রহণ করা? শত্রু। ইন্নাশ শাইতানা লাকুম আদু, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। 2 নম্বর দৃষ্টান্ত সূরা আরাফের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। ইবলিস চ্যালেঞ্জ করে বলে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, আমি তাদের সামনে থেকে, পিছন থেকে, ওয়া আন আইমানিহিম, ডান থেকে, ওয়া আন শামাইলিহিম, বাম থেকে তাদের কাছে আসবে। শয়তান বলে, অবশ্যই আমি তাদের কাছে যাব, আমার আপনার কাছে আসবে, সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে শয়তান আমাদের কাছে আসবে। এজন্য শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করে। সূরা আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা মিন সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, হে আদম সন্তান, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমনি ভাবে তোমাদের আব্বা আম্মাকে সে জান্নাত থেকে বের করে ছেড়েছে। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, তোমাদের আব্বা আম্মার কাপড় সে টেনে ধরছে শয়তান। লিউরিয়াহুমা সাওআতিহিমা, তাদের উভয়কে উভয়ের লজ্জাস্থান দেখানোর জন্য শয়তান তাদের কাপড় টেনে ধরছে। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, নিশ্চয়ই শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা তোমাদেরকে এমন ভাবে দেখে, এমন জায়গা থেকে দেখে তোমরা তাদেরকে দেখো না। এজন্য ইবলিস আমাদেরকে দেখে, আমরা দেখি না। ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে আসে, আমরা দেখি না। তাই আল্লাহ বললেন, ইবলিসকে শত্রু হিসাবে গ্রহণ করো। সহিহ বুখারীর বর্ণনা 2038 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, হাদিসের শেষে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يجري من الإنسان مجرى الدم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তান ইয়াজরি, চলাচল করে, মিনাল ইনসানি মাজরাদ দাম, মানুষের রক্ত চলাচলের যে জায়গা সেখানে শয়তান চলাচল করে। আমাদের রক্ত চলাচলের জায়গায় শয়তান চলাচল করতে পারে। কতটা সতর্ক থাকা দরকার। তাই শয়তান ছাড়া পেয়ে গেছে, রমজান শেষ, শয়তান ছাড়া পেয়েছে। রমজান পরবর্তী দ্বিতীয় কাজ, শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা। রমজান পরবর্তী 3 নাম্বার কাজ, নামাজ ছেড়ে না দেওয়া। রমজানে দেখেন মানুষ রমজানের বাহিরে যেই পরিমাণ নামাজ পড়ে, রমজান মাসে
আমাদের নামাজের আগ্রহটা কিন্তু আসলে একটু বেশি থাকে। আপনি দেখবেন যারা পুরো বছরও নামাজ পড়ে না, ও রমজানে 2-4 ওয়াক্ত পড়ে। আবার যারা পুরো বছর নামাজ পড়ে না, রমজানের সাহারিটা খায়া চিন্তা করে যাই ফজরটা বুইরা আসে। মানে অর্থাৎ অনেক মানুষ যারা এমনি নামাজ পড়ে না কিন্তু রমজানে নামাজ পড়ে। রমজান পরবর্তী 3 নাম্বার কাজ, নামাজের যে অভ্যাসটা হয়েছে আমাদের, এটা ধরে রাখা, এটা ছেড়ে না দেওয়া। যেমন রমজানে আপনাদের অনেকের অভ্যাস হয়েছে কিছু কিছু নফল নামাজ পড়া, 2-4 রাকাত বেশি নফল পড়তেন মাগরিবের পরে অথবা জোহরের পরে, আপনি এটা সারা বছর ধরে রাখার চেষ্টা করেন। তো 3 নাম্বার নামাজ, এই নামাজের ব্যাপারে অবহেলা না করা। যেহেতু রমজানে অভ্যাসটা তৈরি হয়েছে আমাদের, অভ্যাসটা আমরা ধরে রাখার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা, তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যম নামাজ, আসরের নামাজ। আসরের কথা কেন বলছি? আসরের সময় কেউ থাকে মাঠে, কেউ থাকে ঘাটে, কেউ থাকে রান্নায় চুলার সামনে। বাজারে যারা যায় এরাও আসরে অলসতা করে, মাঠে একদল খেলতে যায় এরাও আসরে অলসতা করে, মা বোনরা চুলায় রান্না করে, একটু পরে আরেকটু পরে ভাতটা সিদ্ধ হোক, তারপরে ভাতটা সিদ্ধ হোক, আলুটা সিদ্ধ হোক, তারপরে আসর নামাজটা পড়ি। এই করতে করতে সূর্য হলুদ বানায় দেয়। আবু দাউদের 413 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم تلك صلاة المنافقين تلك صلاة المنافقين تلك صلاة المنافقين। নবীজি বলেন, যে ব্যক্তি ইচ্ছা করে সূর্যটাকে হলুদ বানায় আসরের নামাজ পড়ে, মানে পরেরা বলে নাই, পরে ইচ্ছা করে সূর্য হলুদ বানায় আসরের নামাজ পড়ে, নবীজি বলেন এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মানে নামাজ ছেড়ে দেয় এটা বলে নাই, পড়ছে। তো নবীজি বলেন এটা কেমন নামাজ পড়ছে? সূর্য হলুদ করছে, করার পর কোন মতে হাদিসে আসছে নাকারা আরবা, 4টা ঠোকর দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরকম 4টা। আসর কয় রাকাত? 4 রাকাত, 4টা ঠোকর দিছে মোরগের মতো। নবীজি বলেন এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। প্রিয় মুসলমান ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, মেহেরবানি করে আসরের নামাজে আমরা এই অলসতা করব না। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। এশার নামাজ, ফজরের নামাজে গুরুত্ব দেওয়া। রাতে অনেক সময় শরীরে ক্লান্তি থাকার কারণে অনেকে এশা পড়ে না, আরেকটু পরে পড়বো। শয়তান একটা ধোকা দেয় এশার ব্যাপারে। কি ধোকা? এই এশার নামাজ দেরি করে বললো বিষয় না, একটু পরে পড়। তো এটা করতে করতে 12টা বাজায়, শয়তান তখন আইসা ধোকা দেয়। আবার 12টার পরেও এশা পড়া যায়, সমস্যা নেই, তুমি মোবাইল চালাও। এটা করতে করতে হে ঘুমায়া যায়। এদিক দিয়ে ঘুমাইছে দেরি করে, ফজরের নামাজে ওঠে নাই। ওই ফজরের পরে আপনার, কারণ উনি দেশ নিয়ে এত টেনশনে ছিল, দেশের ব্যাপারে সর্বশেষ একটা স্ট্যাটাস ফেসবুকে দিয়ে এরপরে 4টা বাজে ঘুমাইছে। আর দেশ নিয়ে খুব চিন্তিত, দেশে হুজুররা এইভাবে চললে ঠিক ছিল, ওইভাবে চললে ঠিক ছিল না। হুজুরদেরকে ইসলামের রূপরেখা দেখায়া উনি একটা স্ট্যাটাস দিয়ে ঘুমায়া গিয়া ফজরের নামাজটা পড়ে নাই। আসলে কিন্তু উনি টেনশনে পড়ে নাই, এমনি পড়তো। তো এই যে কাজগুলা, এটা করা যাবে না। قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। নবীজি বলেন, কেউ যদি এশার নামাজ জামাতে পড়ার পর সে যদি ঘুমিয়েও যায়, অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয়। এশা পড়ে ঘুমিয়ে গেছেন, অর্ধেক রাত দাঁড়িয়ে থেকে ইবাদতের সওয়াব। ওয়ামান সাল্লাল গাদাতা ফি জামাআ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা। সারা রাত ঘুমার পর, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে, নবীজি বলেন যেন সে সারা রাত আল্লাহর দরবারে নামাজের মধ্যে কাটায়া দেয়। এশা জামাতে পড়ে ঘুমায়া যাবেন, অর্ধেক রাত ইবাদতের সওয়াব। ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন, ঘুমায় গেছেন কিন্তু সারা রাত ঘুম থেকে উইঠা ফজর পড়ছেন জামাতে, সারা রাত নামাজ পড়ার সওয়াব। তাহলে রমজান পরবর্তী 3 নাম্বার করণীয়,
নামাজের যে অভ্যাসটা রমজানে আমাদের ভালো লাগা তৈরি হয়েছে নামাজের প্রতি, এই ভালো লাগাটা ধরে রাখবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। নাসাইর হাদিস 466 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة صلاته فإن وجدت تامة كتبت تامة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। নামাজ যদি পরিপূর্ণ পাওয়া যায়, কুতিবাত তাম্মা, সওয়াবটাও পরিপূর্ণ লিখে দেওয়া হবে। আল্লাহ আমাদের সকলকে নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন। তাহলে রমজান পরবর্তী 3 নাম্বার কাজ, নামাজে অবহেলা না করা, নামাজের প্রতি যত্নবান হওয়া। রমজান পরবর্তী 4 নাম্বার কাজ, দেখেন কিছু মানুষ রমজানে কোরআন পড়ছে, 11 মাস না পড়লেও রমজানে 2 খতম পড়ছে, কেউ 3 খতম, কেউ 1 খতম পড়ার পর 27 রাতে গিয়ে ইমাম সাহেবের কাছে দোয়া চাইছে, একটা চিঠিতে ছোট্ট করে নাম লেখা, হুজুর 1 খতম কোরআন পড়ছি, এটা বক্সায়া দিয়ে, মানে এতদিন এটা ঘুরতেছিল, তো হুজুরে গিয়ে বলছে এটা বক্সায়া দিয়ে, এইভাবে লেখা, এটা কি করে দিবেন? বক্সায়া দিবেন। আচ্ছা, বক্সানোর আগে ঠিক আছে, মনে করেন হুজুর বক্সায়া দিল, এর আগে কই ছিল এটা? এই যে আপনি 1 খতম পড়লেন, তখন ছিল কই এটা? হুজুর বক্সানোর আগে কই ছিল? এই জাতীয় কথা আর লিখবেন না খাতায় যে বক্সায় দিচ্ছে। আপনি যখন যে নিয়তে পড়তেছেন, আল্লাহ সাথে সাথে ওই নিয়ত কবুল করতেছে। তো আপনি যে 27 দিন পড়লেন, মানে 27 দিন কই ছিল বলেন? এটা কি ঘুরতেছে কোথাও? তো হুজুরের কাছে গিয়ে বললেন, হুজুর বক্সায় দিয়ে, মানে আমি পড়ছি, পড়ার পর এটা ঝুলে রাখছি আপনার জন্য, এখন আপনি বললে বিষয়টা ঠিক হবে। তো এই জাতীয় যাই হোক, তো রমজানে অনেকে কোরআন পড়ি আমরা, কেউ 2 খতম, কেউ 3 খতম পড়ার পর 27 রাতে কোরআনটা গিলাফের মধ্যে উঠে রাইখা দেয়, আবার 11 মাস ধরে না। এটা করেন না। কোরআনের যে অভ্যাসটা তৈরি হয়েছে, আল্লাহর হস্তে কোরআন পড়া শুরু করেন। প্রতিদিন 2-4 পৃষ্ঠা হলে কোরআন পড়েন। আমি কসম করে বলি, এই জায়গায় যারা আছেন প্রতিদিন কোরআন পড়েন, পড়ার পর আপনার ঘরে বরকত শুরু হয় কিনা আপনি দেখেন। প্রতিদিন পড়েন, অবশ্যই ঘরে কারো দিক থেকে বরকত শুরু হবে। আপনি কোরআন পড়েন নিয়মিত, সবাইকে কোরআন পড়ান, আল্লাহ তৌফিক দান করেন। কোরআন পড়ব তো ইনশাআল্লাহ। সূরা ফাতির 30-31 নম্বর, 29-30-31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ বলেন, নিয়মিত যাদের 3টা অভ্যাস হবে, 1 নাম্বার আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, 2 নাম্বার নামাজ কায়েম করবে, 3 নাম্বার আল্লাহ যা দান করেছেন ওই ব্যক্তিকে, আমাকে আপনাকে যে সম্পদের মালিক বানিয়েছেন, এখান থেকে গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করবে। আমি আবার বলছি, আয়াতে 3টা অভ্যাসের কথা বলা হয়েছে। নিয়মিত কোরআন তেলাওয়াত করা, নিয়মিত নামাজ পড়া, নিয়মিত সাধ্য অনুযায়ী কিছু দান সৎকা করা। এটা যারা করবে, আল্লাহ বলেন তারা এমন ব্যবসা কামনা করে যেই ব্যবসা কখনো ধ্বংস হবে না, এই ব্যবসা লাভ আর লাভ। এখান থেকে একটা সুন্দর শিক্ষা পাইতেছি আমরা, যে প্রতিদিন 3টা অভ্যাস চালু রাখা, কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সৎকার। কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সৎকার। যাই হোক, আমাদের মূল বিষয় হলো রমজান পরবর্তী 4 নাম্বার কাজ, কোরআন পড়া। রমজানে কোরআনের সাথে আমাদের একটা সম্পর্ক ছিল, এই সম্পর্কটা ধরে রাখা। সূরা বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হুকুম করেছেন কোরআন তেলাওয়াত করার জন্য। 21 পারা খুলে দেখবেন, শুরু হয়েছে যে আয়াত দিয়ে, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত দিয়ে 21 নম্বর পারাটা শুরু হয়েছে। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব
নবী আপনার কাছে কোরআনের যে অংশ ওহী হিসাবে আসে এটা আপনি তেলাওয়াত করেন, এটা আপনি পড়েন, এটা আপনি তেলাওয়াত করেন। আল্লাহ আমাদেরকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী রাতের বেলা কোরআন পড়তেছে। সহিহ বুখারী 5011 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক ব্যক্তি এক সাহাবী রাতের বেলা সূরা কাহফ পড়তেছে। ফাতাগাশাতহু সাহাবা, আকাশের এক খণ্ড মেঘ আইসা তার বাড়ির উপরে ছায়া দিতেছে। উনি কোরআন পড়ে, আকাশের মেঘখণ্ড আইসা ছায়া দিতেছে। ওনার পাশে ওনার ঘোড়া বাঁধা, ওনার উট বাঁধা ওনার পাশে। আরেক বর্ণনা আসছে ঘোড়া বাঁধা। তো এই যে পাশে বাহনটা বাঁধা, উনি কোরআন তেলাওয়াত করে, ওনার ঘোড়া খালি লাফায়। আর অন্য জায়গায় আসছে উটনি লাফায়। তো তেলাওয়াত করে, এটা লাফায় খালি। চিন্তা করলেন ঘটনা কি, এটা লাফায় কেন? উনি তেলাওয়াত করা শেষ, ওই প্রাণীর লাফানো বন্ধ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, যাওয়ার পর বললেন, হুজুর রাতের বেলা তেলাওয়াত করতেছিলাম, এমন এমন ঘটনা আমার সাথে ঘটছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, তুমি রাতে কোরআন তেলাওয়াত যখন করতেছিলা তখন কোরআনের কারণে আল্লাহর আসমান থেকে তোমার বাড়ির উপর সাকিনা প্রশান্তি অবতীর্ণ হয়েছে। এই হাদিস থেকে বোঝা যায় কোরআন পড়লে সাকিনা আসে, প্রশান্তি আসে, রহমত বরকত নাজিল করেন। আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করেন। কোরআন ধীরে ধীরে পড়া। সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আপনি ধীরে ধীরে কোরআন পড়েন। কোরআন সুললিত কণ্ঠে পড়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যায়্যিনুল কুরআনা বিআসওয়াতিকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের কণ্ঠের মাধ্যমে কোরআনকে সুন্দর করো, সুললিত কণ্ঠে তোমরা কোরআন পড়ো, সুললিত কণ্ঠে তোমরা কোরআন পড়ো। এই জন্য ধীরে ধীরে পড়া, সুন্দর কণ্ঠে কোরআন পড়ার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। তো রমজান পরবর্তী 4 নাম্বার কাজ কোরআন তেলাওয়াত করা। রমজান পরবর্তী 5 নাম্বার কাজ জিকির করা। কি করা? জিকির। রমজানে জিকির একটু বেশি করতাম। এমনি দেখবেন রমজানে ভালো লাগতো। রোজা রাখছেন, ইফতারি নিয়ে সামনে বসে রয়েছেন, এমনি দেখবেন অটোমেটিক মুখ দিয়ে বাইর হইতো, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ, এরকম বের হয়ে কিন্তু হ্যাঁ, আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে রমজানে এটা একটা আলাদা ভালো লাগা, মুখ থেকে অটোমেটিক আল্লাহর তাসবিহগুলো আসে, জিকির আসে, আলহামদুলিল্লাহ অনায়াসে চলে আসে, সুবহানাল্লাহ চলে আসে। তো এই যে অভ্যাসটা রমজানের বাহিরেও ধরে রাখেন। এখন দেখবেন ইদানিং আইতে চায় না। রমজানে যেরকম আসতো, হ্যাঁ, মুখে সুবহানাল্লাহ আসতো, আলহামদুলিল্লাহ আসতো, এটা এখন আসতে চাইতেছে না। কেন? ইবলিস তো এসে গেছে, ও তো এত সহজে বের হইতে দিবে না। তো রমজান মাসের যে জিকিরের অভ্যাসটা রমজানের বাহিরেও এটা ধরে রাখার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। সূরা আহজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা বেশি আল্লাহর জিকির করো, সকাল সন্ধ্যায় তোমরা তাসবিহ পাঠ করো, সকাল সন্ধ্যায় তোমরা তাসবিহ পাঠ করো, জিকির করো, তাসবিহ পাঠ করো। সহিহ বুখারীর বর্ণনা 6407 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহ ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জিকির করে আর যেই ব্যক্তি জিকির করে না, তাকান, তিনি জিকির করে, আমি করি না। তো বলতেছে যিনি জিকির করে আর যে জিকির করে না, তাদের দুইজনের দৃষ্টান্ত হলো মাসালুল হাইয়্যি, জীবিত, ওয়াল মাইয়িতি, মৃত ব্যক্তির মতো। যিনি জিকির করে তিনি জীবিত ব্যক্তির মতো, যিনি জিকির করে না তিনি মৃত ব্যক্তির মতো। এই জন্য মনে রাখবেন,
জিকির না করতে না করতে এক পর্যায়ে তার নাম গাফেলদের খাতায় লিপিবদ্ধ হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। সূরা আরাফের 205 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফা, তুমি তোমার রবকে। তো আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলেছেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফেলদের অন্তর্ভুক্ত হয়েও না। আয়াতের পূর্বাপর মিলাইলে বোঝা যায় যারা জিকির করে তাদের নাম গাফেলদের খাতা থেকে কেটে দেওয়া হয়, আর যারা জিকির করে না এক পর্যায়ে তাদের নামটা গাফেলদের খাতায় লিপিবদ্ধ হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বেশি জিকির করার তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 3375 নম্বর হাদিস, 3375। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর বললেন ইন্না শারাইআল ইসলামি ক্বাদ কাসুরাত আলাইয়া ইয়া রাসূলুল্লাহ। হুজুর, ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না। মানে এক সাহাবী এসে বলতেছে, হুজুর ইসলামের বিধিবিধান এত বেশি, আমি তো সব মনে রাখতে পারি না। আমাকে এমন কিছু শিখায়া দেন যেটা আমি সহজে আমল করতে পারি, আবার মনে থাকবে আমার। আখবিরনি বিশাইইন আতাশাব্বাতু বিহি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এমন আমল আপনি আমাকে শিখিয়ে দেন যে আমলটা আমি শক্তভাবে মজবুতভাবে আঁকড়ে ধরে থাকতে পারি। নবীজি বললেন লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকিরিল্লাহ। তোমার জিহ্বাটা সদা সর্বদা যেন আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, আর এই অবস্থায় যেন তুমি মৃত্যুবরণ করো আল্লাহর জান্নাতের নামে। তাহলে জিকির যেন সব সময় জিহ্বায় থাকে, এই জিহ্বাটা যেন জিকিরের মাধ্যমে আমরা তাজা রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির বর্ণনা 3377 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিউকুম বিখাইরি আ'মালিকুম ওয়া আসকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম। আচ্ছা, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় বলবো না যেটা সবচাইতে উত্তম আমল, তোমাদের রবের কাছে অনেক পবিত্র একটা আমল, আবার মর্যাদায় অনেক বেশি পরিমাণে তোমার মর্যাদা হবে এমন একটা আমল? কি মানে আমল একটা, যে একটার উপকারিতা এটা একটা শ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত, তোমাদের রবের কাছে এটা একটা পবিত্র সবচেয়ে আমল, আবার মর্যাদাও তোমার অনেক বেশি বাড়বে এমন একটা আমল কি বলবো না? ও আরো বলছে ও খায়রুল লাকা মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ওয়ারক, স্বর্ণ রূপা দান করার চাইতে উত্তম। মানে এক আমল এতগুলা উপকারিতা। সাহাবীরা বললেন, হুজুর বলেন। فقال رسول الله صلى الله عليه وسلم ذكر الله تعالى, আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির করা শ্রেষ্ঠ একটা আমল। আল্লাহর জিকির করা আল্লাহর কাছে পবিত্র একটা আমল। আল্লাহর জিকির করা তোমার মর্যাদা উন্নীত হওয়ার কারণ। আল্লাহর জিকির করা স্বর্ণ রূপা দান করার চাইতে আর উত্তম। তাহলে রমজান পরবর্তী কয় নাম্বার গেল এটা? 5 নাম্বার। রমজান পরবর্তী 5 নাম্বার কাজ জিকির করা। এই অভ্যাসটা ধরে রাখবো আমরা, আল্লাহ তৌফিক দান করেন। রমজান পরবর্তী 6 নাম্বার কাজ জিকির শিখবো কোথায়? আল্লাহওয়ালাদের সান্নিধ্যে গিয়ে। কার কাছে? আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যাব, তাদের কাছে গিয়ে জিকির শিখতে হবে, তাসবিহাত শিখতে হবে, নামাজ রোজা তাদের কাছে শিখতে হবে। আমি সঠিকভাবে চলতেছি কিনা এটা তাদের কাছে বেশি বেশি যেতে হবে। সূরা তাওবা 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে তোমরা থাকো। সত্যবাদী, ন্যায়পরায়ণ, আল্লাহওয়ালা সালেহীন যারা আছে তাদের কাছে যাওয়া, হক্কানি পীর মাশায়েখ বুজুর্গদের কাছে যাওয়া, তাদের কাছে গিয়ে তাকওয়া শিখা। আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, আল্লাহওয়ালাদের কাছে যাও, তাদের সাথে থাকো। আয়াতের পূর্বাপর বুঝাইলে মিলাইলে বোঝা যায়
তাকওয়া অবলম্বন করার জন্য আল্লাহওয়ালাদের কাছে যেতে হবে, তাদের কাছে গিয়ে তাকওয়া, জিকির, ওজিফা, সহিফা এগুলা তাদের কাছে শিখতে হবে। তাহলে 6 নাম্বার কাজ, আল্লাহওয়ালা আলেম ওলামাদের কাছে যাতায়াত, এটা আমরা অব্যাহত রাখবো। আল্লাহ তৌফিক দান করেন। 7 নাম্বার, রমজান পরবর্তী 7 নাম্বার কাজ, শাওয়াল মাসে 6টা রোজা রাখা। কয়টা রোজা রাখা? 6টা রোজা রাখা শাওয়াল। এখন কথা হলো, শাওয়ালে যে 6টা রোজা রাখবেন, সহিহ মুসলিমের বর্ণনা আসছে 1164 নম্বর হাদিস। আগে হাদিসটা শুনি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, কেমন যেন সে সারা বছর রোজা রাখলো। শাওয়ালের 6 রোজা, কেউ যদি চান টানা 6 দিন রাখবেন পারবেন। কেউ যদি চান না আমি এই সপ্তাহে 2টা রাখবো, পরের সপ্তাহে 2টা, পরের সপ্তাহে 2টা, তাও হবে। কেউ যদি চান আমি আজকে একটা রাখবো, 2 দিন গ্যাপ দিয়ে আরেকটা রাখবো, তাও হবে। মোট কথা শাওয়ালে 6টা হলেই হবে। মহিলা যারা আছে তাদেরকে মাসালা বলে দিবেন। মা বোনরা রমজান মাসে আল্লাহ প্রদত্ত অসুস্থতার কারণে হয়তো 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 10টা রোজা রাখতে পারে নাই, তাদের শাওয়ালের রোজা কিভাবে রাখবে? তারা যদি শাওয়ালের রোজার ফজিলত চায়, তাহলে শাওয়ালের 6 রোজা আলাদা রাখতে হবে, রমজানের ভাঙতি রোজা আলাদা রাখতে হবে। একসাথে নিয়ত করলে কিন্তু হবে না। আবারও বলছি, মা বোনদের রমজানে অসুস্থতার কারণে যে রোজা ভেঙে গেছে, যেটা রাখতে পারে নাই, এই রোজাগুলা আলাদা রাখতে হবে। আর শাওয়ালের 6 রোজার ফজিলত চাইলে এই শাওয়ালের 6 রোজা আলাদা রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, মাসালার মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। তাহলে 7 নাম্বার, রমজানের পর 7 নাম্বার করণীয় শাওয়াল মাসের 6টা রোজা রাখা। রমজান পরবর্তী 8 নাম্বার কাজ, এইটাই আমি তেলাওয়াত করছিলাম। বলেন আমলগুলো, বলেন নষ্ট না করা। কতগুলো আমল করছি কষ্ট করে, 30টা রোজা রাখছি, তো এইগুলা নষ্ট না করা। সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, তোমাদের আমলগুলা তোমরা নষ্ট করে দিও না। সূরা নাহলের 92 নম্বর আয়াতে আছে, এক মহিলা সারাদিন কষ্ট করে রশি পাকাইছে, পাকানোর পর বিকালবেলা রশিটা আবার খুলে ফেলছে। তো সারাদিন কষ্ট কেন করলো? সারাদিন কষ্ট করে রশি পাকাইছে, বিকালবেলা গিয়ে সব খুলে ফেলছে। কষ্টের কোনো মূল্য রইল? আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত ওয়াজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। তোমরা ওই নারীর মতো হয়েও না, যেই নারী মজবুতভাবে রশি পাকানোর পর ওই রশিটা আবার টুকরা টুকরা করে ফেলে, তোমরা তার মতো হয়েও না। আল্লাহ কি বুঝাইতে চাইলেন? কষ্ট করে আমল করার পর এমন কিছু করবা না যেটার কারণে তোমাদের আমলগুলা বরবাদ হয়ে যায়। যেমন শিরিক করে ফেললেন, সব শেষ। শিরিক করলে সব শেষ। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা। নবী, আপনার পূর্বের রাসূলদের প্রতিও এই ওহী প্রেরণ করা হয়েছে, আপনাকে ওই ওহী দেওয়া হলো, যদি আপনিও শিরিক করেন, আল্লাহর নবীকে আল্লাহ বলতেছে, আপনিও যদি শিরিক করেন, লায়াহবাতান্না আমালুকা, অবশ্যই অবশ্যই আপনার আমলও বরবাদ হয়ে যাবে, আপনার আমলও নষ্ট হবে। নবীকে বলতেছে, আপনি শিরিক করলে আপনার আমলও বরবাদ হয়ে যাবে। তাহলে এই হলো 8 নাম্বার, রমজান পরবর্তী 8 নাম্বার কাজ, আমলগুলাকে নষ্ট না করা। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। এই রমজানের পরে 8টা করণীয় মনে থাকবে তো ইনশাআল্লাহ? এখন আমরা জানব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হলো রমজান মাসটা আল্লাহ দিয়েছিলেন কেন? সূরা বাকারার 183 নম্বর আয়াতে আছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি কিভাবে হবা? গুনাহ ছেড়ে দিলে, একদম সোজা কথা, গুনাহ ছেড়ে দিলে মুত্তাকি হওয়া যাবে। গুনাহ ছেড়ে দিলে মুত্তাকি হওয়া যাবে। প্রিয় ভাইরা, কি ছেড়ে দিলে মুত্তাকি হওয়া যাবে? এখন কথা হলো, যেটা আপনাদেরকে বলবো, রমজান মাস তো আসলে চলে গেছে, ঠিক না?
আর ইদানিং এর রমজানগুলো এমন ভাবে যায় মনে হয় এই যে আসছে আবার গেছে, ওই সময়ে বরকত হয়। তো বলছিলাম পাপ থেকে বেঁচে থেকে মুত্তাকি হওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, এটা আমাদের বড় একটা চ্যালেঞ্জিং। বাস রমজানের পরে যে আগামী 11টা মাস আপনার আমার জীবন মানে মৃত্যু পর্যন্ত এটা একটা চ্যালেঞ্জ, একটা গুনাহ না করা। দেখেন ইবাদত তো বেশি করা যায়, এতক্ষণ যা বললাম ইবাদত করা, নামাজ পড়বেন, রোজা রাখবেন, কোরআন পড়বেন, শাওয়ালের 6 রোজা রাখবেন, এগুলো তো ভালো কাজ। কিন্তু গুরুত্বপূর্ণ কথা কি জানেন? গুনাহ না করা। কি না করা? গুনাহ না করা। তিরমিজির হাদিস 3545 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف رجل دخل عليه رمضان ثم انسلخ قبل أن يغفر له। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির নাক ভুলণ্ঠিত হোক, ধুলোয় দূষিত হোক, যার কাছে রমজান মাস আসলো কিন্তু সে রমজান শেষ হয়ে গেল, তার গুনাহ মাফ হলো না, এই ব্যক্তি ধ্বংস হোক যাকে গুনাহ মাফ করার আগেই রমজান শেষ হয়ে গেল। তার জন্য নবীজি কি করলেন? বদদোয়া করলেন, সে ধ্বংস হোক। তাহলে এখান থেকে বোঝা যায় যে রমজান মাস তো আসলেই চলে গেছে, এখন আমাদের গুনাহ মাফ হলো কিনা সেটা তো আমরা জানি না। তো এই জন্য আমরা এখন সংক্ষেপে জানবো গুনাহ মাফের 11টা উপায়। প্রিয় ভাইয়েরা, কয়টা উপায়? হ্যাঁ, 11টা উপায় আমরা জানবো গুনাহ মাফের। তাহলে রমজান পরবর্তী 8 কাজ, আর এখন জানবো গুনাহ থেকে মুক্ত থাকার জন্য কয় কাজ? 11 কাজ। 8 আর 11 কত হবে? 19। এই 19টা আলোচনাই আজকের আলোচনা। 11টা করণীয় কি কি? 1 নাম্বার, খাঁটি তওবা করা। কি করা? খাঁটি তওবা করা। সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো, একনিষ্ঠ তওবা। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলা মাফ করে দিবেন। ইবনে মাজার হাদিস 4250 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি তার মতো হয়ে যায় যার কোনো গুনাহ নাই। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি তার মতো হয়ে যায় যার কোনো গুনাহ নাই। এখন গুরুত্বপূর্ণ একটা কথা, তওবার মৌলিক 3টি শর্ত। কয়টি? 3টি। সাথে আরেকটি আমরা অ্যাড করব শেষে। হলো কয়টা? 4টা। 1 নাম্বার, গুনাহ থেকে ফিরে আসা, প্রথম শর্ত। 2 নাম্বার, অনুতপ্ত হওয়া, যে আমি যে গুনাহটা করলাম ছি ঠিক করি না, এটা 2 নাম্বার। 3 নাম্বার, দৃঢ় প্রতিজ্ঞা করা আমি জীবনে এটা আর করব না। আবার বলছি আমি, 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার আর নাদামু, অনুতপ্ত হওয়া। ইবনে মাজাহ 4252 নম্বর হাদিসে আছে, আর নাদামু আত-তাওবা, অনুতপ্ত হওয়াটাই তওবা। কোনো বান্দা যদি গুনাহের উপর অনুতপ্ত হয়, সাথে সাথে তার তওবা আল্লাহ কবুল করেন। 3 নাম্বার আল আযামু বিল জাযম, দৃঢ় প্রতিজ্ঞা করা যে আমি জিন্দেগিতে গুনাহ আর করব না। কয়টা হলো? কিন্তু আমরা মোট কয়টা জানবো? মৌলিক 3টা, সাথে শেষে আরেকটা কি করব? অ্যাড করব। হলো কয়টা? শেষেরটা কি গুরুত্বপূর্ণ বেশি? শোনেন, বান্দার হক যদি মাইরা থাকেন এটা আদায় করতে হবে। বান্দার হক আমার জিম্মায় থেকে থাকলে এটা আদায় করতে হবে। এটা কিন্তু আল্লাহ মাফ করবে না, এটা আমি আপনি মাফ চেয়ে নিতে হবে তার কাছে। এই 4টি শর্তে তওবা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে গুনাহ মাফের 1 নাম্বার উপায় খাঁটি তওবা। 2 নাম্বার ইস্তেগফার পড়া। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুব। সাথে সাথে আল্লাহর স্মরণ, সাথে সাথে ইস্তেগফার, সাথে সাথে নিয়ত, ছি এটা কি করলাম, আর করব না। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আরে আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার আছে কে? আমি তো গুনাহ মাফ করি।
তাহলে 2 নাম্বার বেশি বেশি ইস্তেগফার পড়া। ইস্তেগফার সংক্ষেপে পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইটুকু পড়া যায়। আরেকটু বাড়ায় পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এতটুকু পড়া যায়। তাহলে গুনাহ মাফের 2 নাম্বার উপায় বেশি বেশি ইস্তেগফার পড়া। গুনাহ মাফের 3 নাম্বার উপায়, এটা আমার সাথে বললে মনে থাকবে, বলেন, ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া। ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তিরমিজির হাদিস 3540 নম্বর হাদিস। এই হাদিসটি হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, ক্ষমা পাওয়ার আশায় তুমি যতক্ষণ আমাকে ডাকবা, ক্ষমা পাওয়ার আশায় তুমি যতবার আমাকে ডাকো, ততবার আমি আল্লাহ তোমাকে মাফ করে দেই, এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। ক্ষমা পাওয়ার আশায় যতবার ডাকো আমি ততবার তোমাকে ক্ষমা করি। এ হলো 3 নাম্বার। গুনাহ মাফের 4 নাম্বার উপায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করা। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। নবী আপনি জানায়া দেন, আপনার উম্মত যদি আপনার অনুসরণ করে, আমি আল্লাহ ঘোষণা করলাম ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এ হলো 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করা। নবীজির পূর্ণ আনুগত্য মানে কি? ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে নবীর পূর্ণ অনুসরণ করা। আপনি মেসওয়াক করলেন, এটাও সুন্নত। আপনি ঘর থেকে ডান পা দিয়ে বের হলেন, আপনি ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়লেন, মসজিদে ডান পা দিয়ে ঢুকলেন, বাম পা দিয়ে বের হলেন, দোয়া পড়লেন, সব ঠিক আছে, এগুলা সুন্নাত। পাশাপাশি রাষ্ট্র যেন ইসলামী রাষ্ট্র হয়, রাষ্ট্রের মধ্যে একজন শাসক যেন আদর্শ একজন মুসলিম রাষ্ট্র নায়ক হয়, পুরুষ একজন আদর্শ রাষ্ট্র নায়ক যেন হয়, এই চেষ্টা অব্যাহত রাখা, এটাও আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করা। কি ঠিক? আসলেই ঠিক। এটা কি ঠিক বলেন তো? মানে এটা রেডিমেড ঠিক না, মাহফিলে কিছু ঠিক আছে রেডিমেড, মানে হুদাও ঠিক করে অনেক সময়, কিন্তু এটা আসলেই ঠিক। তাহলে রাষ্ট্রে ইসলাম কায়েম করার চেষ্টা করা, আর ইসলামী সভ্য, ইসলামী সংস্কৃতি, ইসলামী সভ্যতা, ইসলামী আদর্শ কালচারে যেন দেশ চলে, এমন একজন আদর্শ পুরুষ রাষ্ট্রনায়কের জন্য আল্লাহর কাছে দোয়া করা। কি রাষ্ট্রনায়ক? এই পুরুষ শব্দটা 4 বার কোন। কি রাষ্ট্রনায়ক? আবার কোন, আবার আবার বলেন, আল্লাহ কিয়ামতের আগে আমাদের দেশে আর কোন নারী শাসক চাই না। কি চাই না? সবাই বলেন কি চাই না? আরো জোরে সবাই বলেন কেন? জোরে বলেন, আরো জোরে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। বুখারীর বর্ণনা। নবী বলেন, ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়। এটা আসলে ঠিক, আপনার বুঝে আসুক না আসুক, নারী নেতৃত্বের যদি চিন্তা আবার করে থাকেন তাহলে পুরা কপাল। এটাও লিখবেন পোস্টারে, আগামীতে নারী শাসক চাই, কেননা আমি সারা জীবন হতভাগা থাকতে চাই, লিখে দিবেন। এই জন্য নারী শাসক বসানো যাবে না, এটা মাথায় রাখতে হবে, কোনোভাবেই না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সর্বক্ষেত্রে বাস্তবায়ন করা, এই হলো 4 নাম্বার করণীয়। গুনাহ মাফের 4 নাম্বার উপায়। গুনাহ মাফের 5 নাম্বার উপায়, আজান দেওয়া। আজান, বিশুদ্ধ উচ্চারণে আজান দেওয়া।
আবু দাউদের 515 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুআদ্দিনু ইউগফারু লাহু মাদা সাউতিহি ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিস। মুয়াজ্জিনের আযানের দূরত্ব যেই পরিমাণ তার আযানের আওয়াজ যায়, এই পরিমাণ তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তার আযান যেই পরিমাণ দূরে গেছে, এই পরিমাণ দূরত্বে জিন ইনসান আমরা তো আছি, আমরা ছাড়াও আল্লাহর যত ভিজা সৃষ্টি আছে আর যত শুকনা সৃষ্টি আছে, এই ভিজা আর শুষ্ক সৃষ্টিটা কিয়ামতের মাঠে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। তাহলে 5 নাম্বার আজান দেওয়া গুনাহ মাফের 5 নাম্বার উপায়। গুনাহ মাফের 6 নাম্বার উপায় 2 রাকাত নামাজ পড়া। এটা আগামী বছর পড়বেন নাকি আজকে? এই এশার নামাজের পরে যদি তাড়াতাড়ি ওয়াজ শুরু হয়, তাহলে ওয়াজের পরে বাসায় গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। আবু দাউদের 1521 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আবদিন ইউযনিবু যামবান ফায়ুহসিনুত তুহুরা ফায়াকুমু ফায়ুসাল্লি রাকআতাইন ইল্লা গফারাল্লাহু লাহু যামবা। কোন ব্যক্তি গুনাহ হয়ে যাওয়ার পর পবিত্রতা অর্জন করে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ যেন আমার গুনাহগুলো শেষ হয়ে যায়, এই নিয়তে নামাজ শেষ, তার গুনাহও শেষ, আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। 7 নাম্বার নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া। কি পড়া? নিয়মিত, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া। বুখারীর 526 নম্বর হাদিসে আছে, এক ব্যক্তি নবীজির কাছে আসছে, আসার পর বললেন, আমার একটা অপরাধ হয়ে গেছে। ওই মুহূর্তে সূরা হুদের এক আয়াত আল্লাহ নাজিল করলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। তুমি নামাজ কায়েম করো দিনের 2 প্রান্তে, রাতের কিছু অংশে সালাত কায়েম করো, নিশ্চয়ই পূর্ণ পাপের কাজকে দূর করে দেয়। আয়াতে পূর্ণ দ্বারা উদ্দেশ্য 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদের গুনাহগুলা ধুয়ে মুছে আল্লাহ সাফ করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত। তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, বাড়ির মালিক ওই পুকুরে দৈনিক 5 বার গোসল করে, আচ্ছা বলো তো তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন না। নবীজি বললেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল 5 ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 বার গোসল করলে যেমন তার শারীরিক ময়লাগুলা দূর হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়লে তার জাহিরি বাতিনি গুনাহের যে ময়লা, এই ময়লা আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিবেন। 8 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া। 7 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, আর 8 নাম্বার জামাতের সাথে নামাজ। তাহলে 5 আজান দেওয়া, 6 2 রাকাত নামাজ পড়া, 7 5 ওয়াক্ত নামাজ পড়া, 8 জামাতের সাথে নামাজ পড়া। সহিহ মুসলিমের বর্ণনা, এক ব্যক্তি রাসূলের কাছে আসছে, আসার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর বললেন, আকিম আলাইয়া হাদ্দা। হুজুর আমি শেষ। কি হয়েছে তোমার? আমি এমন পাপ করছি, এই পাপের কারণে আপনি আমাকে তাড়াতাড়ি শাস্তি দিয়ে পবিত্র করেন। ইতিমধ্যে জামাতের সময় হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়লেন, জামাতের পর ওই ব্যক্তি বললেন, হুজুর আমার বিষয়টা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো? হাদারতাস সালাতা মা'না, তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো? তো তিনি বললেন, জি জামাতে নামাজ পড়ছি। নবীজি বললেন, বাস জামাতে নামাজ পড়ার কারণে তুমি যে সমস্যা নিয়ে আসছিলে আমার কাছে, এই জামাতে নামাজ পড়ার কারণে তোমার এই পাপ আল্লাহ মাফ করে দিচ্ছে। এই গেল 8 নাম্বার। 9 নাম্বার পাপের কাজ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। পাপের কাজ হয়ে গেলে, করে ফেললে বলি না, কিন্তু হয়ে গেলে। কারণ অনেক চালাক মানুষ আছে, আমার এই ওয়াজ উল্টা বুঝে কি বলবে জানেন? এখন থেকে একটা পাপ করবো, ভালো কাজ করবো, পাপ করবো, ভালো কাজ। আমি কি পাপ করলে বলছি না হইলে? হ্যাঁ, মুসলমান পাপ করতে পারে না, মুসলমানের পাপ হয়ে যেতে পারে শয়তানের ধোঁকায়। তাহলে কোনো পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, তুমি কোনো খারাপ কাজ হয়ে গেলে ভালো কাজ করবা। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, মানুষের সাথে উত্তম আচরণ করবা। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, খারাপ কাজ হয়ে গেলে একটা ভালো কাজ করবা, তোমার ভালো কাজটা খারাপ কাজকে মিটিয়ে দিবে। তাহলে এগুলো 9 নাম্বার গুনাহ মাফের উপায়। 10 নাম্বার, এগুলা মিম্বরের আমানত যাদের কাছে আছে, আমার সংকলনটা
আজকের এই দুইটা আলোচনা পাবেন 9 এবং 10 নম্বর খণ্ডে, পুরো আলোচনাগুলো পাবেন। আজকের আলোচনাগুলো 9 এবং 10 নম্বর খণ্ডে, মিম্বরে আমানতের 9 এবং 10 নম্বর খণ্ডে আরো আলোচনা পাবেন। কোরবানি পর্যন্ত কিভাবে কাটাবেন, এই এখন থেকে কোরবানি পর্যন্ত, এবং কোরবানির পশু কেমন হবে, কোরবানির পরে মুহররম মাসের যে আলোচনা, আর সফর মাসকে কেন্দ্র করে কিছু কুসংস্কার আছে আমাদের সমাজে, এই মাসে বিয়া দেওয়া যাবে না, ওই মাসে বিয়া করা যাবে না, এই বিষয়গুলা 10 নম্বর খণ্ডে আছে, মিম্বরে আমানত। এখানে ওরা আসার কথা মিম্বর আমানত নিয়ে, যদি এসে থাকে তাহলে এখানে পাবেন। 1 থেকে 10 খণ্ড যারা পারেন সংগ্রহ করে নেবেন, সবগুলো খণ্ডই সংগ্রহ করার আমি পরামর্শ দিচ্ছি। বাকি আপনারা, ওরা মনে হয় খণ্ড খণ্ডও বিক্রি করে, আলাদা আলাদাও বিক্রি করে, যেভাবে পারেন সংগ্রহ করার চেষ্টা করেন। তো বলছিলাম 10 নাম্বার গুনাহ মাফের উপায়, জিকিরের মজলিসে বসা। এই যে মজলিসে বসে রয়েছেন, জিকিরের মজলিস, আইয়ুবী সাহেব মুনাজাত দিবে যখন, এই মুনাজাত দেওয়ার পর যাবেন, এই নিয়ত করে ফেলেন যে আমরা এখানে থাকবো ইনশাআল্লাহ। তো এই যে আপনি জিকিরের মজলিসে বসে রয়েছেন, সহিহ বুখারীর 6408 নম্বর হাদিসে আছে, আমাদের এই পুরা মজলিসটাকে বেষ্টন করে আল্লাহর আসমান পর্যন্ত একদল ফেরেশতা চলে গেছে। তো লম্বা হাদিসে ফেরেশতাদেরকে আল্লাহ বলে, ইশহাদু আন্নী কদ গফারতু লাহুম, সাক্ষী থাকো আমি এই জিকিরে যারা বসছে তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। 11 নাম্বার জিকির করা। 10 নাম্বার জিকিরের মজলিসে বসা, 11 নাম্বার জিকির করা। জিকির করা কি জিকির? 4টা জিকির বেশি বেশি করা যেতে পারে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর এই 4টার মধ্যে শ্রেষ্ঠ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজির 3592 নম্বর হাদিসে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি একবার ইখলাসের সাথে বলে, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। এবার একটু সবক করি আমরা, বলেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর বলেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এই হলো 99 বার। বলেন কতবার হলো? বলেন 100তম বারে এই দোয়াটি পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা 5 ওয়াক্ত নামাজের পর। এই কারি ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের তাদের কাছে আমার একটা আবদার থাকবে, আপনাদের উদ্যোগে এলাকার প্রত্যেকটা মসজিদে নামাজ পরবর্তী তাসবিহগুলো আপনারা টানায় দিবেন। ইসমাইল রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের যারা দায়িত্বে আছেন তাদেরকে আমি একটা আবদার রাখবো, আপনারা ফ্রি এই মসজিদগুলোতে একটা ভালো মানের ব্যানার দিয়ে নামাজ পরবর্তী জিকিরগুলা বিতরণ করে দিবেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা সকলকে এই সওয়াবের অংশীদার বানায় দিবেন। তাহলে ফাউন্ডেশনের কাছে আমরা আবদারটা রেখে গেলাম, হ্যাঁ আল্লাহর রাস্তায় এটা করে দিবেন ইনশাল্লাহ। এই যে কাজটা এটা করে দিবেন, প্রত্যেকটা মসজিদে নামাজ পরবর্তী জিকিরগুলা আমরা টানিয়ে দিবেন ইনশাল্লাহ। তো এই হলো, এই আমলটা করব আমরা। নবীজি বলেন, গুফিরাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয় আল্লাহ মাফ করে দিবেন। আরেকটা ছোট্ট জিকির আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা 100 বার, বাস এতটুকুই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বুখারীর 6405 নম্বর হাদিস। এটা যদি কেউ নিয়মিত 100 বার পড়ে, তারও ফের সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয় আল্লাহ মাফ করে দিবেন। ঘুমের সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার। এটা ঘুমের সময় করব। আর নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর 100তম বারে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়ব। অনেকে আপনারা মনে মনে বলতেছেন, হুজুর 34 বার পড়লে হবে না? হ্যাঁ হবে, সমস্যা নেই। নামাজের পরেও 33 33 34 আল্লাহু আকবার বললে হবে। কিন্তু আমি বললাম আসলে নামাজের পরের জিকিরটা হলো এটা, ওই যে 100তম বারে যেটা বললাম। আর 34 বার আল্লাহু আকবারের আমলটা হলো বিশেষ করে শোয়ার সময়। নবীজি তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখাইয়া দিয়েছে, ইদা আখাসতি মাদজাকি, ফাতেমা তুমি যখন বিছানায় যাইবা তখন তুমি 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার। তাহলে রমজান পরবর্তী 8টা করণীয় আর গুনাহ থেকে বাঁচার জন্য 11টা উপায় মনে থাকবে তো ইনশাআল্লাহ।
এর মধ্যে একটা আলোচনা করেছি আমরা, নিয়মিত 3টা অভ্যাস মনে আছে? কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, কিছু দান সদকা।